হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সালমান খানের আপকামিং ছবি গঙ্গারামকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আমরা সালমান খানের সাথে সঞ্জয় দত্তকেও দেখতে পেতে চলেছি। তো এই ছবিটা আসছে হচ্ছে সালমান খানের যে প্রোডাকশন এসকেএফ সালমান খান ফিল্মস, সেখান থেকেই আসছে। তো এই ছবিটার মধ্যে শোনা যাচ্ছে সালমান খানের ক্যারেক্টারটার নাম হবে গঙ্গা এবং সঞ্জয় দত্তের ক্যারেক্টারটার নাম হবে রাম। এবং সঞ্জয় দত্তকে আমাদের সালমান খানকে নাকি আমরা একটু নেগেটিভ শেডের চরিত্রে দেখতে পাবো। কারণ সালমান খানকে এর আগে আমরা নেগেটিভ শেডের চরিত্র করতে কখনো দেখিনি। তো এই ছবির নাকি সেটাই ইউএসপি হবে এবং এটা একটা টিপিক্যাল মাসালা ফিল্ম টাইপের হবে। এবার এই ছবিটাকে নিয়ে কিন্তু ইন্টারনেটে একটা ব্যাকল্যাশ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে নামটা নিয়ে খুব একটা খুশি নয়, লোকে বলছে এই ছবিটা করো না, অন্য কিছু ছবি করো। এই ডিরেক্টরকে নিয়েও লোকের অনেকের ভরসা নেই, বিকজ কিসি কা ভাই কিসি কি জানের মতো ছবিতে সে অ্যাসিস্ট্যান্ট ছিল। তো এগুলো নিয়ে নানান রকম ফ্যান্সরা কনসার্ন টুইটার ইত্যাদিতে মানে করেছে আর কি, লিখেছে, জানিয়েছে। দেখা যাক আলটিমেটলি ছবিটা হয় কিনা, বাট আমার মনে হয় ছবিটা হবে, বিকজ সবকিছুই লক হয়ে গেছে। সঞ্জয় দত্ত নিজেও কনফার্ম করেছে, সালমান খানও কনফার্ম করেছে এবং আমার মনে হয় ছবিটা করবে তারা। এবার দেখা যাক ছবিটা ভালো হয় কিনা। এটাও হতে পারে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে ছিল ওই ছবিতে হয়তো অ্যাসিস্ট করেছে, কিন্তু সে হয়তো নিজে ভালো ডিরেক্টর, হয়তো স্ক্রিপ্টটা ভালো, হয়তো একটা এন্টারটেনিং ছবি বানিয়ে দিল। দেখা যাক সেটা কি হয়। ভিডিও পরবর্তী আপডেটটা কিন্তু রেস 4 থেকে। তো রেস 4 আপনাদেরকে বলছিলাম সাইফ আলী খান তো থাকবেনি, তার অপোজিটে সিদ্ধার্থ মালহোত্রার সাথে মেকার্সদের কথাবার্তা চলছে সিদ্ধার্থ মালহোত্রাকে আর কি কাস্ট করার জন্য। বাট এখন এটা কনফার্ম হয়ে গেছে যে সিদ্ধার্থ মালহোত্রা এই ছবির মধ্যে থাকতে চলেছেন। ইয়েস, সিদ্ধার্থ মালহোত্রা এবং সাইফ আলী খানকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। এবার একটা টাইমে হর্ষবর্ধন রানের কথা উঠে এসেছিল, দেখা যাক তার নাম আসে, মানে সেও থাকে কিনা ছবির মধ্যে। সে থাকলে অ্যাকচুয়ালি খুব ভালো হবে আর কি। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে বজরঙ্গি ভাইজান পার্ট 2 কে কেন্দ্র করে। তো লাস্ট এক সপ্তাহ আগে আর কি কেভি বিজেন্দ্র প্রসাদ মানে এস এস রাজামৌলির ফাদারের সাথে সালমান খান একটা মিটিং করেছেন। তারা কিন্তু কথাবার্তা বলছে বজরঙ্গি ভাইজান 2 যাতে ডেভেলপ করতে পারে, তারা বিভিন্ন আইডিয়াস নিয়ে ডিসকাশন হয়েছে। দেখা যাক বজরঙ্গি ভাইজান 2 আমরা কবে দেখতে পাই, কারণ বজরঙ্গি ভাইজান কিন্তু সালমান খানের ছবির মানে কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, বিশাল ফুটফল হয়েছিল, বিশাল ব্যবসা করেছিল, প্রচন্ড লোকে ছবিটাকে পছন্দ করে। তো কবির খান, সালমান খান এবং কেভি বিজেন্দ্র প্রসাদ একসাথে তিনজন এই ট্রায়োটা আবার কোলাবোরেট করবার চেষ্টা করছে। দেখা যাক এটা কবে আমরা এই ছবিটা দেখতে পাই, কারণ RRR এর সময় কিন্তু সালমান খান নিজে এটা কনফার্ম করেছিল যে বজরঙ্গি ভাইজান 2 কিন্তু তারা করবে। এবার দেখা যাক, সেটা তো অনেক বছর হয়ে গেছে, তখন হয়তো জাস্ট এমনি বলার জন্য বলেছিল, এখন কিন্তু তারা সিরিয়াসলি আইডিয়াস ডিসকাস করছে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং এই ছবিটা বড়সড় হিট হতে পারে কিনা। পরবর্তী আপডেট হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে। তো এই ছবির রাইটার মানে ডায়লগ রাইটার হিসেবে থাকতে চলেছেন রোহন শঙ্কর, যিনি এর আগে মিমির মতো ছবি লিখেছেন এবং প্রিয়াদর্শনের সাথে অলরেডি তিনি ভূত বাংলার মতো ছবিতে কাজ করেছেন। তো তাকে দিয়ে হেরাফেরি 3 এর ডায়লগস লেখানো হচ্ছে। মিমি ছবিটার মধ্যে কিন্তু কমেডি ভালো ছিল। দেখা যাক এই ভূত বাংলা এবং হেরাফেরি 3 তে ডায়লগস তিনি কিরকম লেখেন এবং অ্যাকচুয়ালিতে কমেডি বেরিয়ে আসে কিনা, কারণ প্রিয়াদর্শনে অনেকটা ডিপেন্ড করছে রাইটারের উপর। এবার নীরজ বোরা যেরকম ওনাকে স্ক্রিপ্ট দিতেন সেই অনুযায়ী উনি দারুণভাবে পুল অফ করতেন। তো সেই জিনিসটা কতটা ভালো করে এই রাইটার করতে পারেন সেটাই দেখার মতো বিষয় হবে, কারণ আমরা হাঙ্গামা 2 এর ক্ষেত্রে দেখেছিলাম রাইটার যেহেতু খারাপ ছিল তাই জন্য কিন্তু ছবিটা ভালো হয়নি। পরবর্তী আপডেটটা হচ্ছে রজনীকান্তের কুলি ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে লোকেশ কাকারেশ কনফার্ম করেছেন যে রজনীকান্তের একটা ইটিং সিন থাকতে চলেছে। ইয়েস, ক্যাদিতে যেরকম বিরিয়ানি ইটিং সিন ছিল যেটা খুব ফেমাস হয়েছিল, তবে বিক্রমেও একটা ইন্টারভেলে আগে ছিল যে সবাই বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি রান্না করছে, একটা ইউটিউব চ্যানেলকে কাস্ট করেছিল সে। তো সেম ভাবে কিন্তু এই ছবির মধ্যে একটা গ্র্যান্ড ইটিং সিন থাকবে। এবার লোকেশ বলেছে যে আমার স্টাইল আর কি আপনারা রজনী স্যারকে দেখতে পাবেন। তো দেখা যাক এই সিনটা কিরকম মানে আইকনিক হয় এবং কোন জায়গায় আসে এবং কতটা পপুলার হয় তার পরবর্তী সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে কেন্দ্র করে। তো প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা অ্যাটলি এবং আল্লু অর্জুনের যে ছবিটা হচ্ছে সেখানেও দেখতে পাবো। ইয়েস, প্রিয়াঙ্কা চোপড়া অনেকদিন ইন্ডিয়ান সিনেমা থেকে ব্রেক নিয়েছিল, বাট ফেরত এসে SSMP29 এর মতো ছবি এস এস রাজামৌলির সাথে করছে। তারপরে অ্যাটলি আল্লু অর্জুনের ছবিটার মধ্যেও তাকে আমরা দেখতে পাবো। দেখা যাচ্ছে আর চরিত্রটা হিরোইনের চরিত্র হয় মানে লাভ ইন্টারেস্ট হিসেবে থাকে নাকি এমনি কোনো খল চরিত্র হিসেবে থাকে বা অন্য কোনো ক্যারেক্টার হিসেবে থাকে, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে মহাকালী বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা প্রশান্ত বর্মা সিনেমাটিক ইউনিভার্স থেকে বিলং করে। এই ছবিটা প্রশান্ত বর্মা নিজে ডিরেক্ট করছেন না, তিনি প্রডিউস করছেন। তো এই ছবির মধ্যে নতুন স্টারকাস্ট যুক্ত হলেন অক্ষয় খান্না। ইয়েস, অক্ষয় খান্নাকে এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। মূলত তিনি অ্যান্টাগনিস্টের চরিত্র এই ছবির মধ্যে প্লে করবেন। দেখা যাক অক্ষয় কুমারকে তেলেগু ছবিতে আমরা কিরকম ভাবে দেখতে পাই। পরবর্তী আপডেট হচ্ছে লাভ এন্ড ওয়ারকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু সঞ্জয় লীলা বানসালি পরিকল্পনা করছেন যে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ দেবেন। ইয়েস, তামিল তেলেগুতেও ছবিটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছেন এবং তেলেগুতে অলরেডি ভিকি কৌশলের ছাবা ছবিটা রিলিজ করেছে, সেখানে একটা ভালো রেসপন্স জেনারেট করেছে এবং রণবীর কাপুরের অ্যানিমাল ছবিটাও কিন্তু তেলেগুতে রিলিজ করেছিল, সেখানে ভালো একটা রেসপন্স পেয়েছিল। তাই জন্য সঞ্জয় লীলা বানসালি কনফিডেন্স পেয়েছেন যে এই দুজন হিরো যেহেতু ছবির মধ্যে রয়েছে এবং আলিয়াকে থ্রু RRR অনেকে তেলেগু মার্কেটে চেনে, তো তাই জন্য কিন্তু তিনি তেলেগু এবং হিন্দি মার্কেট দুটোকেই টার্গেট করছেন। এছাড়া তামিল ডাবেও রিলিজ করবেন, বাট তামিলনাড়ুতে খুব একটা সুবিধে কোনো ছবি করতে পারে না হিন্দি ছবি, আমার মনে হয় না করতে পারবে। বাট লাভ এন্ড ওয়ার কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাওয়ার প্ল্যান হচ্ছে। দেখা যাক তেলেগু মার্কেট থেকে বড়সড় একটা কালেকশন লাভ এন্ড ওয়ার করতে পারে। ছবি ইডলি কাড়াই, এই ছবিটা 1 অক্টোবর রিলিজ করবে, এটা মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রামচরণের পেদ্দি বলে ছবিটাকে কেন্দ্র করে। তো আজকে এই ছবির একটা ফার্স্ট প্রোমো টাইপের রিলিজ করবে রামনবমী উপলক্ষে। এবং এছাড়া আপনাদেরকে বলে রাখি এপ্রিলের 2nd উইকে এই ছবির
4 দিনের একটা শুটিং হবে হচ্ছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আছে সেখানে আর কি 4 দিনের শুটিং সেকেন্ড উইক অফ এপ্রিলে হবে। তো পেদ্দি ছবিটা মানে একদম জোর কদমে কাজ চলছে এবং লোকে আশা করছে যে এই ছবিটার মাধ্যমে রামচরণ একটা বড়সড় হিট দেবে এবং কামব্যাক করবে। দেখা যাক ছবিটা কিরকম। আমরা কথা বলবো হচ্ছে যে ইম্পুরামের যে মেকার্সরা আছে তাদের ওপর বিশাল বিপদ এসেছে। আপনারা জানেন ছবিটাকে নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল, 17টা কাট করা হয়েছে যেহেতু বিজেপি খুব একটা হ্যাপি ছিল না, আরএসএস এর থেকে ব্যাকল্যাশ ফেস করছিল ছবিটা। এর পরবর্তীতে ছবির যারা প্রডিউসার গোকুলাম মুভিজ তার উপর ইডি রেড হয়ে গেছে অলরেডি, এবং এছাড়া এর পরবর্তীতে সিবিআই রেড করতে চলেছে পৃথ্বীরাজ সুকুমারের বাড়িতে। ইয়েস, এদেরকে টার্গেট করছে, মানে মেকার ডিরেক্টর এদেরকে, মানে প্রডিউসার ডিরেক্টর এদেরকে টার্গেট করা হচ্ছে আর কি। তো আপনারা জানেন আর কি ইডি সিবিআই আমাদের কিভাবে লেলিয়ে দেওয়া হয়, এটা আমরা দেখেছি, আমরা জানি কি হয়। তো সেই জিনিসটাই এখানে করা হচ্ছে আর কি। তো একটা ছবির এতটা সেই ছবিটার বিরুদ্ধে রাগ, এত কিছু কার্ডস ইত্যাদি চেঞ্জেস করার পরবর্তীতেও মানে মেকারদেরকে টার্গেট করা হচ্ছে, এটা মানে কিরকম আর কি বোকা বোকা জিনিস। মানে এই দেশে তাহলে ছবি বানানোই যাবে না। যাই হোক, তো এরকম আর কি একটা ঘটনা ঘটেছে। প্লিজ বাই দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।